আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনারা দেখছেন আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেল। তো আমরা কাজ করতেছিলাম যে প্লে লিস্টটা নিয়ে, সেটা হলো ফারভেস রিয়েল টাইম ডাটাবেস। তো এইটা মেবি ওই প্লে লিস্টের 5 নাম্বার ভিডিও। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ফারভেস স্টোরেজ থেকে রিট্রাইভ করে সেগুলো ইমেজ শো করাতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে রিসাইকেল ভিউয়ার সেই ইমেজগুলোর উপর বা টেক্সটগুলোর উপরে লিসেনার অ্যাড করা যায় বা একটা অ্যাকশন সেট করা যায় ডিলেটের জন্য। যেহেতু রিসাইকেল ভিউর সাথে ডিফল্ট কোনো লিসেনার আসে না, তাই আমাদের ম্যানুয়ালিভাবে তৈরি করে নিতে হবে। তো আমাদের এই লিসেনারটা ইমেজ অ্যাক্টিভিটির এখানে আমাদের ইউজ করতে হবে। আমরা প্রথমে তৈরি করে নিচ্ছি মাইরেপটা ক্লাসের ভিতরে। তো আমি এখানে একটা মেথড তৈরি করব পাবলিক ভয়েড দিয়ে, তারপর এনিথিং দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি সেট অন আইটেম ক্লিক লিসেনার। তো এখানে কালি ব্র্যাকেট দিয়ে আমাদের একটা উপরে প্যারামিটার তৈরি করে নিতে হবে। জাস্ট এটা পাবলিক ইন্টারফেস দিয়ে দিচ্ছি। দেন উপরে আমি আবারও দিতে পারি অন আইটেম ক্লিক লিসেনার। তো এখানে সেটটা আমি রিমুভ করে দিচ্ছি, আর এখানে আবারও আমি কালি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তো এখানে কিছু মেথড ডিফাইন করব, তারপরে যে সময় আমরা ইমেজ অ্যাক্টিভিটিতে কাজ করব তখন এখানে অটোমেটিকলি মেথড ইমপ্লিমেন্ট করা যাবে। তো আমি দিয়ে দিচ্ছি অন আইটেম ক্লিক। এখানে আমি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল পাস করে দিচ্ছি, ইন্টিজার, আর এটা পজিশন দিয়ে দিচ্ছি। এনিথিং দিতে পারেন, ক্লোজ করে নিচ্ছি। তো আমাদের এখন অন আইটেম ক্লিক লিসেনারে একটা ভেরিয়েবল উপরে আমাদের তৈরি করে নিতে হবে। জাস্ট এখানে আমি প্রাইভেট দিয়ে তৈরি করে নিচ্ছি অন আইটেম ক্লিক লিসেনার। তো আপনারা প্যাকেজ নেমের যেটা আসবে সেটা দিয়ে দিবেন, অন আইটেম ক্লিক লিসেনার। সেটা দেওয়ার পরে জাস্ট ভেরিয়েবলটার নাম দিয়ে দিচ্ছি লিসেনার, ক্লোজ করে নেবেন। তো নিচে আমি এখানে জাস্ট অন আইটেম ক্লিক লিসেনার আর এটার একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি লিসেনার। যখন আমি ইমেজ অ্যাক্টিভিটি থেকে সেই মেথডটা ইউজ করব তখন অবশ্যই ইন্টারফেসের মাধ্যমে আমাদের ব্যবহার করতে হবে। তো এখানে আমাদের লিসেনার ইকুয়াল টু, এখানে যে লিসেনারটা দিছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ক্লোজ। তো ইউজার যখন কোনো একটা আইটেমের উপরে ক্লিক করবে তখন আমাদের যে জায়গায় মাই ভিউ হোল্ডার আছে সেখানে চলে যাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন মাই ভিউ হোল্ডার। তো এটা এক্সটেন্ড করছিলাম রিসাইকেল ভিউ আর সাথে। তো আমরা এখন এটাতে মেথড ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করব অন আইটেম ক্লিক লিসেনার যেটা আছে সেটা। তো অন ক্লিক লিসেনার এখান থেকে ইমপ্লিমেন্ট করে এখানে অন ক্লিক অ্যাড করতে হয়, আপনারা জানেন অবশ্যই। আর এটা আমাদের এর আগে অবশ্যই লিঙ্ক করে দিতে হবে। এখানে যে আছে আইটেম ভিউ ডট সেট অন ক্লিক লিসেনার অন
ক্লিক লিসেনার, এটার দিস দিয়ে দিতে হবে। তো এখানে দিস দিলে দেখেন এখানে রেড, তার মানে সমস্যা আছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে বেগে আসতেছি, কন্ট্রোল জেড দিয়ে। তো এখানে যে মেথডটা ইমপ্লিমেন্ট করছি সেটা হলো অন আইটেম ক্লিক লিসেনার। আমাদের শুধু দিতে হবে অন ক্লিক লিসেনার। তো তার জন্য আসলে এই সমস্যাটা হচ্ছে। তো এটা আমি ইমপ্লিমেন্ট করতেছি। তো এখন এখানে চলে আসছে। এখন আশা করি দিস দিলে এটা সমস্যা হবে না। আইটেম ভিউ ডট সেট অন ক্লিক লিসেনার দিস। তো এখন কোনো সমস্যা হয়নি। আর যখন ইউজার কোনো আইটেমের উপর ক্লিক করবে তখন এখানে চলে আসবে। তো প্রথমে লিসেনার যদি নাল না হয় তাহলে কি করবে সেটা আমাদের দিয়ে দিতে হবে। আমি এখানে কন্ট্রোল শিফট এন্টার দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা পজিশনটা নিয়ে নিব, যে আইটেমে ক্লিক করা হয়েছে সেটা পজিশনটা ইন্টিজার পজিশন ইকুয়াল টু গেট অ্যাডাপ্টার পজিশন ক্লোজ ইফ। তো রিসাইকেল ভিউর ভিতর অবশ্যই আইটেমে ক্লিক করতে হবে, এটা মেক শিওর আমাদের করে দিতে হবে। তারপর রিসাইকেল ভিউ ডট নো পজিশন কন্ট্রোল শিফট এন্টার। তো এখান থেকে যে পজিশনটা আমরা পাবো সেটা আমাদের দিয়ে দিতে হবে অন আইটেম ক্লিক লিসেনারের এখানে। তো এখানে লিসেনার ডট অন আইটেম ক্লিক, আর এখানে পজিশনটা আমি পাস করে দিচ্ছি। তো আমি এখন ইমেজ অ্যাক্টিভিটিতে চলে যাব। তারপর অ্যাডাপ্টারের সাথে লিসেনার অ্যাড করব। মাই অ্যাডাপ্টারের উপর যেহেতু লিসেনার অ্যাড করব তাই মাই অ্যাডাপ্টার সেট অন আইটেম ক্লিক লিসেনার। তো তারপর নিউ দিয়ে মাই অ্যাডাপ্টার অন আইটেম ক্লিক লিসেনার এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন, জাস্ট দিয়ে দিবেন। তো ইউজার যখন কোনো একটা আইটেমের উপর ক্লিক করবে তো স্ট্রিং এর মাধ্যমে আমাদের নেমটা নিয়ে নিতে হবে যে ইউজার কোন আইটেমের নেমের উপরে ক্লিক করছে। তো তার জন্য আমি এখানে স্ট্রিংস টেক্সট ইকুয়াল টু আপলোড লিস্ট। আপনারা আগে জানেন যে আমাদের সব ডাটা কিন্তু আপলোড লিস্টের উপর আছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আপলোড লিস্ট ডট সেই আপলোড লিস্টের পজিশন অনুযায়ী পজিশন ডট গেট আমরা ইমেজ নেমটা নিব, ইমেজ নেম। তো যেই আইটেমের উপর ক্লিক করবে সেই আইটেমের টেক্সটটা শো করানোর জন্য আমরা এখানে টোস্ট ইউজ করতে পারি। টোস্ট দেওয়ার পরে আমরা এখানে টেক্সট হিসেবে দিতে পারি is selected দেওয়ার পরে আমাদের সেই সিলেক্টেড হওয়া আইটেমটা আমরা প্রিন্ট করতে পারি। তো তার জন্য এখানে আমি প্লাস দিয়ে পজিশন এখানে আরেকটু দিতে পারি টেক্সট, উপরে যে টেক্সটটা লিখছি এখানে টেক্সট প্লাস। তো এখন আপনারা যদি অ্যাপটা রান করেন তাহলে যে আইটেমের উপর ক্লিক করবেন সেই আইটেমের টাইটেলটা সহ টোস্টের ভিতরে শো করবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমি বারবার রান করে সময় নষ্ট করব না। তো যে কোনো ইমেজ এর উপর ক্লিক করলে তো টোস্ট মেসেজ শো করতেছে। এখন আমরা সেই
টোস্ট মেসেজের ওইখানেই আমরা চাচ্ছি যে একটা মেনু আইটেম থাকবে, সেই আইটেমে ডিলেট অপশন থাকতে পারে, তারপর অন্যান্য অপশনও অ্যাড করতে পারবেন, রিনেম অ্যাড করতে পারবেন আপনাদের মন খুশি। তো আমার এখানে একবার যে ইমপ্লিমেন্ট করলাম অন ক্লিক লিসেনার, সেই জায়গায় আমি আরেকটা মেথড ইমপ্লিমেন্ট করব, সেটা হলো অন ক্রিয়েট। অবশ্যই আমাদের কমা দিয়ে দিতে হবে, নয়তো আসবে না, তারপর লিখলে আসবে আশা করি। অন ক্রিয়েট, তারপর কনটেক্সট মেনু, অন ক্রিয়েট কনটেক্সট মেনু লিসেনার। তো দেখতে পাচ্ছেন, জাস্ট এন্টার দিবেন, দেন আমরা এটা রেড বলে ক্লিক করে ইমপ্লিমেন্ট করতে পারবো, বা অল্ট এন্টার করলেও হবে। তো উপরে যেভাবে আমি সেট অন ক্লিক লিসেনার দিস দিয়ে কানেক্ট করেছি অন ক্লিক লিসেনারের সাথে, সেমভাবে আমাদের আইটেমগুলির সাথে আমাদের কানেক্ট করে দিতে হবে দিস দিয়ে আইটেম ভিউ ডট সেট অন ক্রিয়েট কনটেক্সট মেনু লিসেনার যেটা আছে দিস দিয়ে কানেক্ট করে দিচ্ছি আমি। তো দিস দেওয়ার পরেই কিন্তু এখানে অন ক্রিয়েট কনটেক্সট মেনুতে চলে আসবে। তো আমাদের প্রথমে মেনুর যে টাইটেলটা সেটা আমাদের দিয়ে দিতে হবে। তো আমি এখানে কনটেক্সট মেনু যেটা উপরে দেওয়া আছে, আপনার যদি শুধু মেনু থাকে তাহলে শুধু মেনু দিবেন, তারপর সেট টাইটেল যেটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি, আর ডাবল কোটেশন দিয়ে টাইটেলের নেমটা কি হবে সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি চুজ অ্যান অ্যাকশন, এনিথিং দিতে পারেন, সমস্যা নেই। তারপরে আমাদের মেনু আইটেমগুলি কি কি হবে সেগুলো আমাদের দিয়ে দিতে হবে, মেনু আইটেম, আর এখানে এনিথিং দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি ডু এনি টাস্ক। তারপরে আমাদের মেনুতে অ্যাড করতে হবে। তো আমি জাস্ট এখানে, আমার তো কনটেক্সট মেনু দেওয়া, যদি আমি এখানে শুধু মেনু দেই তাহলে আসবে না, জাস্ট কনটেক্সট মেনু, তারপর ডট অ্যাড, তারপর মেনু ডট নাম দেওয়ার পরে প্রথম আমাদের একটা আইডি দিতে হবে, আইটেম আইডি। তো আমি আইটেম আইডি 1 দিয়ে দিচ্ছি। তারপর আমাদের আবারও কমা দিয়ে অর্ডার দিতে হবে 1, আমি সেটা দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের একটা টাইটেল দিতে হবে, জাস্ট ডাবল কোটেশন দিয়ে, জাস্ট আমি সেই আইটেমটার নেম দিয়ে দিচ্ছি ডু এনি টাস্ক। এটারটা আমি ফাঁকাই রাখবো, এর নিচে আমি আরেকটা আইটেম যে সময় তৈরি করব অবশ্যই এখানে একটা কমা দিয়ে দিতে হবে। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, আর আমার সেকেন্ড যে আইটেমটা সেটা আমি দিয়ে দিচ্ছি ডিলিট, আর এখানে ডু এনি টাস্কের পরিবর্তে আপনারা এনিথিং, আমি যেহেতু এটা ডিলিটের জন্যই করতেছি তাই আমি এখানে ডিলিট দিয়ে দিচ্ছি, এনিথিং দিতে পারেন। তো এরপরে আমাদের কাজ হচ্ছে, আর এখানে আমাদের আইডিগুলো চেঞ্জ করে দিতে হবে। এটা আইডি আমি দিয়ে দিচ্ছি 2, আর এটার যে অর্ডারটা দিয়ে দিচ্ছি সেটাও 2 দিয়ে দিচ্ছি। তো আমাদের এখন এই ডিলেট আর এনি টাস্ক ডু এনি টাস্কের উপর লিসেনার অ্যাড করতে হবে। তো তার জন্য আমাদের আবারও উপরে যে মাই ভিউ হোল্ডার আছে সেখানে চলে যেতে হবে, দেন এখানে কমা দিয়ে আমাদের আরেকটা মেথড ইমপ্লিমেন্ট করে নিতে হবে, সেটা হলো প্রথম যেটা অ্যাড করছিলাম অন মেনু আইটেম, আচ্ছা এটা মেনু আইটেম হবে, প্রথমটা অ্যাড করছিলাম অন আইটেম ক্লিক লিসেনার। তো জাস্ট আমি এখানে
অন মেনু আইটেম ক্লিক লিসেনার যেটা আছে সেটা অ্যাড করে নিচ্ছি। তারপরে আমাদের এখানে রেড বল ক্লিক করে মেথডটা ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে দিয়ে দিলাম। তো আমাদের এখন এখানে দুইটাতেই দিস দিয়ে দিতে হবে। ডু এনি টাস্ক উপরে যেটা দিয়েছিলাম সেটার উপরে লিঙ্ক করে দিচ্ছি সেট অন মেনু আইটেম ক্লিক লিসেনার আর দিস প্যারামিটারটা পাস করে দিতে হবে। সেমভাবে আমাদের ডুপ্লিকেট করে আরেকটা যে আছে ডিলিট, তো সেটা দিয়ে দিচ্ছি। ওকে, তো রিসাইকেল ভিও ক্লিক মানে আইটেমের উপর ক্লিকটা যে করছি ইউজার, তো উপরে একটা লিসেনার ভ্যালিডিটি একটা চেক করছিলাম যে, তো আমরা জাস্ট সেখান থেকেই এটা আমি কপি করে নিতে পারি। তো আমি জাস্ট কপি করে নিচ্ছি ইফ থেকে নিচ পর্যন্ত, কন্ট্রোল সি, এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল বি। এটা আমার দরকার নাই কারণ আমি ওইখানে আবার লিসেনার ওয়ান আইটেম ক্লিকে যাবে না, তাই এটা রিমুভ করে দিচ্ছি। তো এখানে আমি এখন সুইচ কেস ইউজ করব। আপনারা ইফ এলসও ব্যবহার করতে পারেন, ইফ এলস। তো সুইচ কেসের ভিতরে আমাদের দেখতে হবে ইউজার কোন আইটেমের উপর ক্লিক করছে। তো তার জন্য আমি এখানে আইটেম গেট মেনু আইটেম আইডি, তো এখানে যেহেতু মেনু আইটেম দেওয়া, তাই এখানে মেনু আইটেম। আপনারা যদি এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও অনেক আগের ভার্সন হয় সেক্ষেত্রে শুধু মেনু থাকতে পারে। তো যাই হোক, তো তারপর আমাদের এখানে কন্ট্রোল শিফট এন্টার দিবেন। দেন আমার সুইচ ব্যবহার করলে তো কেস ইউজ করতে হয়, আপনারা জানেন। জাস্ট কেস দিয়ে তো উপরে যে আইডিগুলো আমরা দিয়েছিলাম সেই আইডিগুলো আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো আমি প্রথমে 1 দিয়ে দিচ্ছি, দেন এটা ক্লোজ করে দিচ্ছি। আর এখানে কেস 2 আমার যেহেতু আরেকটা লাগবে, তাই আমি এখানে আবারও কেস দিয়ে দিচ্ছি, 2 ক্লোজ করার পরে কন্ট্রোল অল্টার এল দিলে কোডগুলি তো সাজানো হয়, আপনারা জানেন। আর এখানে ফার্স্ট আইডিতে ক্লিক করলে এখানে তাহলে ইউজারকে কোথায় নিয়ে যাবে সেটা কিন্তু আমরা এখনো নিচে সিলেক্ট করি নেই। তো আমরা জাস্ট ইন্টারফেসে চলে যাব। দেন আমাদের আরও দুইটা মেথড তৈরি করে নিতে হবে। জাস্ট কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি ভয়েড, তারপর এখানে নেম দিতে পারেন, এনিথিং নেম দিতে পারেন। আমি জাস্ট দিয়ে দিচ্ছি অন ডো এনি টাস্ক, নিচেরটা দিয়ে দিচ্ছি ডিলিট। তো আমরা যে এখানে মেথডগুলো তৈরি করতেছি সেটা অবশ্যই আমাদের ইমেজ অ্যাক্টিভিটির এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এখানে আরও দেখতে পাচ্ছেন, তো পরে আমরা সেটা করব অবশ্যই। তো ইউজার যখন এখানে প্রথম কেসের আইটেমে ক্লিক করবে তখন এখানে পজিশন পাস করে দিবে, যখন দ্বিতীয় কেসের আইটেমে ক্লিক করবে তখন এইখানে পজিশন পাস করে দিবে। তো লিসেনারটা আমরা দিয়ে দিচ্ছি লিসেনার ডট অন ডো এনি টাস্ক, যে নিচে তৈরি করলাম সেটার পজিশনটা দিয়ে দিচ্ছি পজিশন। আর আমাদের এখানে রিটার্ন করে দিতে হবে, রিটার্ন ট্রো করে দিচ্ছি ট্রো। সেমভাবে আমাদের নিচেটাও দিয়ে দিতে হবে লিসেনার ডট অন ডিলিট
আর পজিশনটা দিয়ে দিতে হবে পজিশন। তারপরে আমাদের এখানে রিটার্ন করে দিতে হবে, রিটার্ন ট্রু করে দিতে হবে। ওকে, তো আমাদের এখানে ইন্টারফেসে এখন 3টা মেথড, তো 3টা মেথডই কিন্তু আমার এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। জাস্ট এখানে অল্ট এন্টার করতে পারেন বা ইমপ্লিমেন্ট মেথড যে 2টা নতুন তৈরি করলেন সেই 2টা ইমপ্লিমেন্ট করে নেবেন, অন ডো এনি টাস্কের আর অন ডিলেটের। তো রিসাইকেল ভিউ আইটেমের উপরে যে আমরা উপরে একটা টোস্টটা শো করেছিলাম, যে আইটেম ক্লিক করলে সেই আইটেমের নেম অনুযায়ী একটা সিলেক্টেড টোস্ট শো করবে। তো তারপরে আমাদের এখানে ডু এনি টাস্ক যেটা আছে সেটা ওই মেনু আইটেমের যে আইটেমগুলি আছে সেখানে ক্লিক করলে এটা টোস্ট শো করবে। তো আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি ডু এনি টাস্ক ইজ সিলেক্টেড। তো জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল বি। তো সেকেন্ড আমাদের অন ডিলেট আইটেম মেনু আইটেমে ক্লিক করলে তারপরে আরেকটা টোস্ট শো করবে। তো সেই টোস্টটা আমরা এখানে তৈরি করে নিচ্ছি। জাস্ট এই টোস্টের নেম দিয়ে দিতে পারি অন ডিলেট ইজ সিলেক্টেড, জাস্ট কন্ট্রোল বি। তো আমরা আমাদের এই অ্যাপটা এখন আমাদের বাট ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখতে পারি। তো দেখতে পাচ্ছেন লাঞ্চ সাকসেসফুল হইল। তো আমরা ডিসপ্লে ইমেজে চলে যাচ্ছি, অবশ্যই লুট নিবে, অপেক্ষা করতে হবে, যেহেতু আমি ইমেজগুলো অনেক হাই কোয়ালিটি ইমেজ আপলোড করছি। তো অবশ্যই নেট থেকে এগুলো ইমেজগুলোই ডাউনলোড করবে, তাই আমাদের আরও ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে চলে আসতেছে। তো আমরা প্রথম যে টোস্টটা দিয়েছিলাম যে টেক্সটের পজিশন অনুযায়ী আইটেমের পজিশন অনুযায়ী সেই টেক্সটটা শো করবে। তো যেমন এটার উপরে আমি যদি ক্লিক করে ফয়সাল ইউটিউবার ইজ সিলেক্টেড 4, তো এটা 4th নাম্বার ইমেজ, এটা আমার 5 নাম্বার ইমেজ। এখানে 2018 শুধু দিয়েছি, 2018 ইজ সিলেক্টেড, এটা 5 নাম্বার ইমেজ। তো এরকমভাবে এখানে 6 নাম্বার সিলেক্টেড হয়েছে। আর এগুলোতে যেহেতু আমি মেনু আইটেম দিয়েছি তাই লং প্রেস করে ধরলে কিন্তু সোর্স অ্যান্ড অ্যাকশন চলে আসে। তো ডু এনি টাস্কে আপনারা এনিথিং দিতে পারেন। তো এগুলোতে যদি আমি লং প্রেস করে ধরি তাহলে এই যে ডিলেট অপশন আসে, তো সেটায় ক্লিক করলে এই টোস্টটা শো করতেছে অন ডিলেট ইজ সিলেক্টেড। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এটা ইমেজটা কীভাবে সাকসেসফুলিভাবে ডিলেট করা যায়। আর এখানে মেনু আইটেম তৈরি করতে করতেই তো আমার এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।